আজকের রেসিপি মেথি মালাই মটর। দারুণ সুস্বাদু এবং হেলদি মেথি শাকের এই রেসিপিটি করাও সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। শীত যাবার আগেই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেথি মালাই মটর করার জন্য মেথি শাকগুলো আমি প্রথমে বেছে নেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। এবার আমি মেথি শাকগুলো চপ করে নেব। আপনি এরা যতটা ভালোভাবে চপ করতে পারবেন করে নেবেন। আমি কিন্তু শাক খুব একটা বানাতে পারি না। আর নেব মটর, এখানে আমি ফ্রোজেন মটর নিয়েছি। এছাড়াও আমি নেব পনির, এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটা ছোট ছোট করে কেটে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি কাজু, আদা, চারমগজ এবং টমেটো। সব কিছু মিক্সির বাটিতে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দেব অল্প জল দিয়ে। এবার আমি পেস্টটা করে নেব। এছাড়াও আর কি মশলা প্রয়োজন পড়বে সেটা আমি রান্না করতে করতেই আপনাদের বলে দেব। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। এর জন্য কড়াতে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। অল্প হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে পনিরটা আমি ভেজে নেব। হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু সুন্দর আসে। পনিরটা আমার বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। ওই কড়াতেই আমি আরেকটু তেল যোগ করব। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নে দেব গোটা জিরে। আমি যেহেতু নিরামিষ করছি সেজন্য কিন্তু পেঁয়াজ দেব না। আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান সেক্ষেত্রে এই অবস্থাতে পেঁয়াজ কুচি যোগ করতে পারেন। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব। আদা এবং টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে বেশ কিছু মশলা যোগ করব। প্রথমে দিয়ে দেব হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। অল্প জল দেব এবং মশলাটা 3 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। অপরদিকে একটি কড়া বসিয়ে দেব। দিয়ে দেব তেল। এখানে কিন্তু আমি 1 চামচের মতো তেল দেব। কুচিয়ে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। শাকটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। শাক ভাজতে ভাজতে দেখবেন শাকটা কিন্তু অনেকটাই মজে আসবে। এক্সট্রা কোনো জল দেবার প্রয়োজন নেই। আমার শাকটা কিন্তু বেশ মজে এসেছে। এবার আমি শাকটা তুলে নেব। অপরদিকে মশলাটা আমি দেখে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেব। যেহেতু এই মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল, আমি স্টোর করে রাখি, সেজন্য হালকা বয়েল থাকে। আপনারা যদি কাঁচা মটরশুঁটি বা ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু বয়েল করে তবে দেবেন। মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি শাকটাও যোগ করব। শাকটা কিন্তু আমি আলাদা করে রান্না করে নিলে তেতো ভাবটা থাকে না। শাকটা কিন্তু বেশ মজে থাকার জন্য রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব অল্প পরিমাণে জল। জলটা দিলে মশলাটা পুড়েও যাবে না এবং মশলাটা কিন্তু শাকের সঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন আমার শাকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মজে অনেকটাই কমে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা আমি ভেজে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পনিরটা দিয়ে আমি আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। রান্নাটি কষানোর উপরই কিন্তু টেস্টটা নির্ভর করছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব একটা জল দেবার প্রয়োজন নেই, শাকটাও আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা যদি চিনি না দিতে চান নাও দিতে পারেন, তবে আমি শাকে একটু মিষ্টি দিয়ে থাকি। আর একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন আমার শাকটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি 2 চামচের মতো মালাই যোগ করব। মালাইটা দিলে এই মেথি শাকের টেস্টটা কিন্তু দারুণ আসে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে। অল্প গরম মশলা যোগ করব, এটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন।
ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে রাখবো। একটি তড়কা প্যান বসিয়ে দিয়ে দেব 1 কিউবের মতো বাটার। বাটারটা মেল্ট হলে চা চামচের 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি এবার নামিয়ে নিয়ে শাকের ওপরে এইটা তড়কা লাগিয়ে দেব। এতে কালারটাও সুন্দর আসে এবং ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। এটা অপশনাল, এটা যদি না চান নাও দিতে পারেন। আমি এবার আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলেই মেথি মালাই পনির কিন্তু রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা, আর একটা সুন্দর গন্ধ আমার পুরো রান্নাঘর জুড়ে বিরাজ করছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।